সারাদিনে কর্মব্যস্ততার মধ্যে প্রতিটি নারীরই কি রান্না করবে, কি খাবে, কি বাচ্চাদের খাওয়াবে, কি স্বামীকে খাওয়াবে, সে চিন্তা ভাবনা করতে করতেই কিন্তু প্রত্যেকটা নারীরই সারাটা দিন কেটে যায়। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি ইফতারের মধ্যে ভাজা পুরা বেগুনি পেঁয়াজু এগুলা কিছুই রান্না করব না। আজকে কিন্তু আমি ইফতারের মধ্যে চিন্তা ভাবনা করছি যে ইফতারের মধ্যেই আমি আজকে ভাত খেয়ে ফেলবো। যেই চিন্তা সেই কাজ, রান্না বান্না শুরু করে দিলাম। আজকে আমি রান্না করব বড় বড় গলদা চিংড়ি, যা আপনাদের একটু আগে দেখিয়ে দিলাম। আর রান্না করব এই যে দেখছেন টুনা মাছ, এটা কিন্তু টুনা ফিশ। এদেশে একটা কন্টেনারের মধ্যে, বিদেশে সব দেশেই একটা কন্টেনারের মধ্যে এই টুনা ফিশগুলো পাওয়া যায়। তো আমি ঝটপট কি করব সেই জন্য এই টুনা ফিশটা আমি আজকে ভর্তা বানিয়ে ফেলবো। তো টুনা ফিশের ভর্তা বানানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম হালকা হালকা পরিমাণ মশলা, যেমন ধনে গুঁড়ে, হলুদের গুঁড়ে, এরপরে একটু দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে তারপর নাড়াচাড়া করে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এগুলো আমি রান্না বান্না করব। এরপরে এই যে আমি নাড়াচাড়া করে দিলাম। এরপরে আমি টুনা ফিশগুলো আমি এই পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ নিয়েছি, কারণ আজকে আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করতেছে। সেই জন্য সারাদিন রোজা রেখে মুখের মধ্যে যদি একটু ঝাল ঝাল কিছু যায় তাইলে হয়তো বা সবারই ভালো লাগে। আসলে মহিলাদের কী হয়েছে, মহিলাদের কিন্তু প্রত্যেকটা মহিলাদের জালটা কিন্তু অনেক পছন্দের জিনিস। দেখেন আমরা কিন্তু প্রতিদিনই রান্না বান্না করি, বাচ্চাদের সামলাই, ঘর দুয়ার গুছাই, অনেক কিছুই কিন্তু করি। তারপরে কি হয়, হাজব্যান্ডরা দিন শেষে বলবে কি, আমরা তো কাজ থেকে এসেছি, আমরা তো জব থেকে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমরা তো জব থেকে এসেছি, তো আমরা মনে হয় কিছুই করি না, সারাদিন ঘরের মধ্যে বসে বসে থাকি। তো এই যে একটু আগে দেখলেন যে আমার টুনা ফিশের ভর্তাটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যদিও আপনাদেরকে আমি খাওয়াতে পারবো না, কিন্তু আমি তো দেখাতে পারবো। সেই জন্য এখন আমি এই যে গলদা চিংড়ির মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নর্মাল সাধারণ মশলা। আমি কিন্তু রান্না বান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসিনি। আমি এমনি জাস্ট আমি ইফতারের মধ্যে ভাত কি দিয়ে খাবো সেই মানে সেটাই কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। তো আপনারা বলতে পারেন যে এগুলো তো সাধারণ রান্না। হ্যাঁ, এগুলো সাধারণ রান্না, সব মহিলারা এগুলো রান্না করতে পারে। কিন্তু আমি জাস্ট দেখিয়ে দিলাম যে আমি কী রান্না করতেছি, কী দিয়ে আমি ইফতার করব, সেটাই আর কি, আর কিছুই না। তো এখন আমি সব মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি কিন্তু এই যে গলদা চিংড়িগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন গলদা চিংড়িগুলো বড় সাইজেরই। আসলে কি খাবেন, দেশে বলেন বিদেশে বলেন যেই দেশে বলেন প্রচুর পরিমাণের দাম। দামের জন্য কিছুই মানে খাওয়া যায় না। কি নিম্নবিত্ত পরিবারগুলো কী খাবে সেই চিন্তা ভাবনা করতে করতে কিন্তু আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমরা যদি বিদেশের মাটিতে থেকে এত হিমশিম খেয়ে যাই, আসলে সত্য কথা, কিন্তু বিদেশের মাটিতে থেকেও যদি এত হিমশিম খেয়ে যাই যে এত দাম, প্রচুর পরিমাণে দাম, তাহলে বাংলাদেশ বলেন অন্য অন্য দেশের গরিব নিম্নবিত্ত পরিবার যারা আছে, মধ্যবিত্ত পরিবার যারা আছে, ওনাদের অবস্থা আসলে খুবই খুবই চিন্তা ভাবনার বিষয়। তো ঠিক আছে, এই যে আমি এখন গলদা চিংড়ির মধ্যে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিছি। তো এখন আমি ওয়েট করতেছি বলক আসা পর্যন্ত এবং ভালোভাবে জাল হওয়া পর্যন্ত। তো সে পর্যন্ত অপেক্ষা করব। আসলে সারা দিনের মধ্যে আসলে একটু সময় মিলে না। আসলে আপনারা জানেনই আমার তিনটা বাচ্চা আছে, যারা জানেন তো জানেনই, আর যারা জানেন না, আসলে আমি নতুন ফেসবুক পেজ খুলেছি এবং ফেসবুক পেজের মধ্যে আমি নতুন মাঝে মধ্যে একটা দুইটা ভিডিও এইরকম দেই। তো এখন চিন্তা করলাম যে নিয়মিত ভিডিও দেব। তো এই দেখেন গলদা চিংড়ি কালারটা খুবই 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 সুন্দর হয়েছে। তো আসলে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, খুবই মজা হয়েছিল। তো লাল লাল গলদা চিংড়ি
তো এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ইফতারের টাইম হয়ে আসছে। তো সেই জন্য আমি একটা প্লেটের মধ্যে 2টা খাজুর এবং ঠান্ডা, একেবারে ঠান্ডা, তো শুনতেই পেলেন আমার ছেলে এসে আসলে ইয়ে করতেছে, দুষ্টমি করতেছে। এই যে দেখেন, সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় গরম গরম দুয়া উঠা ভাতের সাথে যদি এই টুনা ফিশের ভর্তাটা আপনারা খেতে পারেন, আসলে খুবই খুবই জিয়াব্বু ওয়াইট, আসলে খুবই খুবই দুয়া উঠা গরম ভাতের সাথে কি মজা, কি শান্তি। সারাদিন যে না খেয়েছিলাম সে কথা ভুলেই গেছি। এত বেশি খাওয়া দাওয়া করেছি, এত বেশি ভাত খেয়ে ফেলছি যে বলা বাহুল্য। খুবই পরে কি হাঁসফাঁস, শুধু হাঁসফাঁস করতেছি, খেয়ে দিয়ে হাঁসফাঁস করতেছি যে এত খেয়ে ফেললাম। আসলে আপনারা যদি ইফতারের টাইমে এইভাবে টুনা ফিশের ভর্তা বানাতে পারেন, আর এইভাবে গলদা চিংড়ি বা অন্য যে কুচি বাজি আছে, অন্য শুটকি ভর্তা আছে, অনেক কিছুই আছে। এই যে মাঝে মধ্যে আমার ছেলে এসে কিন্তু আমার সাথে দুষ্টামি করে যায়। ও বলতেছে মাম্মি মাম্মি হোয়াট ইউ ডুইং। ওকে, এই যে দেখতেছেন খুবই খুবই মজা। আসলে এভাবে গরম ভাতের সাথে টুনা ফিশের ভর্তাটা মেখে গেলে খুবই খুবই ভালো লাগে। আর সারাদিনের ক্লান্তি মনে হয় দূর হয়ে গেছে এইভাবে। সারাদিনের মধ্যে তো রোজা রেখে অনেক কাজকর্ম করতে হয়। বিদেশের মাটিতে যারা দেশের বাইরে আছেন, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মানুষই জানে যে হেল্পিং হ্যান্ড নেই, কিছু নেই, কিন্তু সব কাজ কিন্তু একা একাই করতে হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমি চিন্তা করলাম যে একা একা কাজ করি, এরপরে দেখা গেছে একা একা থাকি, সময় অনেক বেঁচে যায়। তো সেই জন্য চিন্তা করলাম যে কিছু একটা করি। অনেকে দেখা গেছে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতেছে, ইউটিউবে ভিডিও আপলোড করতেছে। তো আমি আর কি এই যে ফেসবুক একটা পেজ খুললাম এবং চিন্তা ভাবনা করছি ভিডিও আপলোড করব। তো আসলে খুবই খুবই মজার। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং বরকত, আল্লাহর দয়া যে ইফতারটা শেষ হলো। সবাই ভালো থাকবেন।